হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। আর রূপালীর পরিবারে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে ব্লগটা একদমই ছোট্ট একটা, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ছোট্ট করে ভিডিওটা। সব কিছুই যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, তো এখন যাচ্ছি হচ্ছে শ্বশুর বাড়ি। তো আমার একদম যাওয়ার ইচ্ছে ছিল না, জানো তো, কিন্তু এত গরম, আমাদের এখানে এত গরম, ওদিকে আরও গরম। আর আমি জানি এটা যে ওদের ওদিকে কিন্তু মাঝে মাঝে কারেন্ট চলে যায়। তো মেয়ের এত বায়না যে আমাকে শেষমেশ রাজি হতেই হলো। এই রাত্রিবেলা এখন হচ্ছে 9টা বাজে, আমরা বাড়ি থেকে বেরিয়েছি। তো এখন 10:30 11টা বাজে, হচ্ছে শ্বশুরবাড়ি এলাকায় ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ চারিদিক কীরকম অন্ধকার, মানে আমাদের কলকাতার মতো এত লাইট ওদিকে নেই, ওদিকটা একটু অন্ধকার, মানে রাস্তাঘাটে এতটা লাইট দেওয়া নেই। আর এইটা বেশ ভালোই লাগে, কিন্তু একা একা আমি বেরোতে পারি না একদম ওইদিকে থাকলে সন্ধ্যের পর। তো আমরা পৌঁছে গেলাম, কারণ হচ্ছে ওদিকে হচ্ছে মেলা হচ্ছে আমার শ্বশুরবাড়ি একদম সামনে পাশেই। তো ওটা হচ্ছে রক্ষাকালী পুজোর মেলা বসে প্রতি বছর। তো এবছর আমরা আসি না, বলতে পারো যে প্রতি বছরই বসে, কিন্তু আমরা আসি না। কিন্তু এবছর মেয়েকে আনবে বলে ওর বাবা আগে থেকে বলেছিল যেহেতু, আর তারপর হচ্ছে ওর বাবা মনেও করিয়ে দিয়েছে কি রে যাবি না, তো সেই নিয়ে অনেক বায়না। তো এখন আমরা এসে গেছি, শ্বশুরবাড়ি পৌঁছে গেছি, এখন রাত 11টা বাজে। তো শাশুড়ি মা অনেক কিছু রান্না করে রেখেছে, লুচি, সুজি, ঘুগনি। তো এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া সারার পর চলে গেল কারেন্ট। একটু আগেই বলেছিলাম এখানে অনেক কারেন্টটা যায়, ঘন ঘন যায়। তো কারেন্ট চলে গেছে, তো বসে আছে, আর ভীষণ গরম হচ্ছে। তো জানি না কখন কারেন্ট আসবে, মানে 1 ঘন্টা হতে যায়। আর কারেন্ট তো চলে এসেছে, তারপরে এই মা রক্ষাকালীকে আমরা দেখতে চলে এসেছি। তো তোমাদেরকেও ভাবলাম একটু দেখিয়ে দিই। আর এই হলো রক্ষাকালী পুজো। তো এই পুজো এতেই হচ্ছে, ওখানে মেলা হচ্ছে আর সামনে একটা যাত্রাপালাও হচ্ছে। তো যাত্রাপালা আমি দেখতে তেমন একটা ভালোবাসি না, আগে আমার বর দেখতো, এখন ও দেখে না। তো তারপর আমি কিছুক্ষণ হচ্ছে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম ওরা কে কীরকম সেজেছে, মানে একটা আলাদা একটা ব্যাপার, মানে পাশ দিয়ে দেখা যাচ্ছিলো, মানে পাশ দিয়ে আবার সবাই বলে দিচ্ছিলো, মানে এইগুলো ভালো লাগে। আর যেহেতু আমি বিয়ের আগে থিয়েটার করতাম এবং করেওছি, এটা তোমরা জানো কি না জানি না, তো তাই মাঝে মাঝে একটু মানে দেখছিলাম যে ওরা কেমন করছে। এটাই তো, মাঠে অনেক লোক বসেছিল, তো মাঠে বেশ হাওয়াই ছিল, বলবো না। আর তারপর হচ্ছে বাড়ি যাচ্ছি, সামনে হচ্ছে দেওর আর একটা পাড়ার ছেলে যাচ্ছে। তো বলো আজকে এই ছোট্ট করে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো, গুড নাইট সবাইকে। তো কালকে একটা নতুন ভিডিও আর মজার ভিডিও নিয়ে আর তাড়াতাড়ি আসবো। তো চলো, টাটা।